দর্শক, যে কথাটা আমি বলতে যাচ্ছি, বর্তমানে যে রিপন ভাইকে নিয়ে বাংলাদেশে যে তুলমার, সে বিষয় নিয়ে এখন আমরা রিপন ভাইদের কাছে যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি আমি কিছু সময় পেতে পারি? আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি নাকি আপনার মা বাবাকে দেখেন না, টাকা পয়সা দেন না, আপনি অনেক সেলিব্রিটি হয়ে দিয়েছেন, অনেক ফ্ল্যাট বাড়ি করছেন, সেজন্য আপনার মা বাবাকে দেখেন না, টাকা পয়সা দেন না, সেজন্য বাংলাদেশ অনেক তোলপাড়। সেজন্য আমি আপনার কাছে জানতে আসছি, এই বিষয়টা নিয়ে আপনি কিছু আমাদের বলেন। সেলিব্রিটি হলে বলবে কথাটা হলো, আমি আমার মা বাবাকে সঠিকভাবে টাকা পয়সা দেই। আমি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিছি। বাংলাদেশে যা কিছু বলতে সবকিছু মিথ্যা। একবার বলতে আমি আমার মা বাবার সাথে আসি। সুপ্রিয় দর্শক, এখন যা আমরা জানতে পারলাম, রিপন মিয়া এখন যা বললো তা নিয়ে আমরা আর মায়ের কাছে আমরা এখন যা জানতে চাই, এ কথাটা সত্য কি মিথ্যা। সাথে থাকুন, ধন্যবাদ, আবার দেখা হবে। তাহলে এখন চলে যাওয়া যাক রিপন ভাইয়ের মায়ের কাছে। আসসালামু আলাইকুম খালাম্মা। Oh my God! তার উদ্দেশ্য হলো, আপনার ছেলে রিপন মিয়া নাকি আপনাকে টাকা পয়সা দেয় না, খাবার দেয় না, কাপড় চোপড় কিছু দেয় না, তা সত্য কিনা? কি খবরে বাবা? বাড়ি ঘরের অবস্থা তো দেখতেছো। ভাঙ্গা টিনের ঘরে কি গরমের তলায় থাকান যায়? ওই তোর বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাট বাড়ির মধ্যে থাকে। আমি নিজে হাতে টিকটক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আমি আমার নিজে হাতে খুলে দিয়েছি। আমি কত কত নামাজ পড়ছি, রোজা রাখছি, আর ইউটিউব চ্যানেল বড় এখন বড় সেলিব্রিটি হয়ে আমাকে চেনে না। কত কত বাবার দরবারে গিয়েছিলাম ওর পেজ বড় করার জন্য। অনেক অনেক বাবারাও তো ওর পেজ ফলো করে দিয়েছে, জন্য তাদের কাছে আমার কত কষ্ট হয়েছে। চেষ্টা হলে আমার স্বামীর কাছে এখন যাওয়া যাক রিপন ভাইয়ের স্বামীর কাছে, আই মিন বাপের কাছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন চলে এলাম রিপন ভাইয়ের বাবার কাছে। আচ্ছা চাচা, আপনার ছেলে নাকি রিপন মিয়া আপনাকে টাকা পয়সা কিছু দেয় না, আপনার স্ত্রীর থেকেও শুনে এলাম, আপনার স্ত্রীও বললো। আমার ছেলে আমার বউকে নিয়ে খুব ভালো আছে। চাচা, আপনার বউকে মানা? আমার ছেলে আর বউকে নিয়ে খুব ভালো আছে। এখন ফ্ল্যাটের মালিক। তাকে আমি খুব খুব কষ্ট করে বড় করি। সে এখন আমাকে চেনে না, সে এখন তার মতো আমি আমার তার উপর আমার কোনো সুপ্রিয় দর্শকেরা, আপনারা এখন জানতে পারলেন রিপন মিয়ার বাবার কাছ থেকে রিপন মিয়ার বাবা যে কথাটা বললো সেটা সত্য না মিথ্যা। এক কথা শুনতে পারলাম রিপন মিয়ার কাছ থেকে, এক কথা শুনতে পারলাম রিপন মিয়ার বাবার কাছ থেকে, এক কথা শুনতে পারলাম। এখন কথাটা হলো, আসল দোষ কার উপর পড়ছে, সেটা কে? আপনারা এখন দেখতে পারলেন যে একজন বড় সেলিব্রিটি হয়ে আর পিতামাতাকে দেখাশোনা করে না, খাবার দাবার দেয় না, কাপড় চোপড় কিনে দেয় না। তাহলে আমাদের এখন খবর শেষ হলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।